হাই ফ্রেন্ডস, আমি প্রহ্লাদ। আজকে যে গল্পটা আমি তোমাদের পড়াতে চলেছি, এই গল্পটা আসলে তোমরা বেশিরভাগই আগে থেকে জানো, কিন্তু তা সত্ত্বেও আমরা আজকে এই যে গল্পটা পড়তে চলেছি এর বেশ কয়েকটা কারণ আছে। প্রথম কথা, এই যে গল্পটা পড়ে আমাদের যে অপরিচিত শব্দগুলো ইংরেজিতে আছে সেগুলো আমরা বাংলায় জানতে পারবো। দ্বিতীয়ত, এই যে অপরিচিত শব্দগুলো আছে সেই শব্দগুলোর সঠিক উচ্চারণ আমরা করতে শিখব এবং পড়তে পড়তে যে গ্রামারের খুঁটিনাটি বিষয় থাকে সেগুলোরও সংক্ষিপ্ত কিছু কিছু আলোচনা আমরা এখানে করব। এছাড়া এই গল্পের মাধ্যমে আমরা যে নীতি শিক্ষা পাবো তা আসলে আমাদের সারা জীবনে ব্যাপকভাবে কাজে লাগবে। তো চলো আমরা গল্পটা শুরু করি। দ্য লায়ন। লায়ন মানে সিংহ, আর দা সিংহটির উদ্দেশ্য করে ডেফিনাইট আর্টিকেল হিসাবে দা ওয়ার্ডটি বসেছে। অ্যান্ড এবং দা মাউস, এটাও ডেফিনাইট আর্টিকেল, এবং মাউস মানে কি ইঁদুর। তাহলে একটা সিংহ এবং একটা ইঁদুরের গল্প। সিংহটি এবং একটা ইঁদুরটি এরকমই বললে হবে না। তোমরা এখানে ছবি দেখতে পাচ্ছ, ছবি দেখে একটু কল্পনা করে নাও। তো চলো এবারে গল্পটা পড়ি। আ লায়ন, একটি সিংহ। লে, এই যে লে আছে ভার্বের সেকেন্ড ফর্ম এবং ভার্বের ফার্স্ট ফর্ম বা মেন ভার্ব হচ্ছে লাই। লাই মানে শুয়ে থাকা, আর অ্যাসলিপ মানে কি ঘুমন্ত অবস্থা। তাহলে একটা সিংহ ঘুমন্ত অবস্থায় শুয়ে থাকা থেকে এটা ভার্বের সেকেন্ড ফর্ম মানে অতীতকাল, তাহলে শুয়েছিল। তাহলে একটা সিংহ ঘুমন্ত অবস্থায় শুয়েছিল। কোথায় শুয়েছিল? ইন দ্য ফরেস্ট। ইন একটা প্রিপোজিশন। ফরেস্ট কথার অর্থ হলো বন, আর দি ডেফিনাইট আর্টিকেল হিসাবে বসেছে। আর ইন যখন যোগ করছি তখন সেটা হয়ে যাবে বন থেকে বনে, অর্থাৎ বন তার সঙ্গে এ বিভক্তি যোগ হয়ে কি হয়ে যাবে? বনে। অর্থাৎ একটা সিংহ বনের মধ্যে ঘুমন্ত অবস্থায় শুয়ে ছিল। হিজ, তার, গ্রেট মানে বিশাল, হেড তার বিশাল বা প্রকাণ্ড মাথা, রেস্টিং রেস্ট নিচ্ছিল বা বিশ্রাম করছিল। এখানে ওয়াজ রেস্টিং বললে ভালো হয়। কোথায় বিশ্রাম করছিল? ওয়ান হিজ পজ। পজ কথার অর্থ হলো থাবা। পজ কথার অর্থ কি? থাবা। আর হিজ মানে তার, আর ওপরে এই অন কথার অর্থ হলো ওপরে। তার থাবার উপরে তার বিশাল বা প্রকাণ্ড মাথা বিশ্রাম নিচ্ছিল। নেওয়া, রেস্ট কথার অর্থ বিশ্রাম নেওয়া, তার সঙ্গে আইএনজি যোগ, আর এখানে তার আগে ওয়াজ অর্থাৎ বিশ্রাম নিচ্ছিল। আ টিমিড লিটল মাউস। টিমিড মানে হচ্ছে ভীতু, স্কেয়ার্ড তার সিনোনিম। লিটল ছোট্ট, আর টিমিড লিটল মাউস, মাউস ইঁদুর, একটা ভীতু ছোট্ট ইঁদুর। কেম, কাম ভার্বের ফার্স্ট ফর্ম, আবার কাম ভার্বের থার্ড ফর্ম, আর কেম হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম। তাহলে একটা ভীতু ছোট্ট ইঁদুর আসলো। কাম মানে আসা, আর কেম মানে আসলো। কোথায় আসলো? আপন হিম, তার উপরে আসলো। তার মানে কার? সিংহের উপরে আসলো। আর এখানে দেখো আপ একটা প্রিপোজিশন, অন একটা প্রিপোজিশন। আপন আর অনের মধ্যে পার্থক্য কি? যখন শুধুমাত্র ওয়ান বসবে প্রিপোজিশন হিসাবে, দেখো এখানেও বসেছে, শুধুমাত্র অন প্রিপোজিশন হিসাবে বসে, তখন সেটা কারোর উপর টাচ করে বোঝায়। যেমন দেখো এই থাবার উপরে টাচ করে সিংহটি তার বিশাল বড় মাথা রেখে রেস্ট করছিল। আর এখানে ওয়ান বসেছে এবং তার আগে আপ বসেছে। আপ মানে কি? আপ মানেও উপরে, ওয়ান মানেও উপরে। তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি? ওয়ান মানে টাচ করে থাকা, আর আপ মানে কি? আপ মানে উপরে টাচ করে থাকা। তার মানে ইঁদুরটি যেহেতু নিচ দিয়ে মানে সিংহের গার উপর উঠতে গেলে কি করবে? তাহলে নিচ থেকে উপরের দিকে উঠতে হবে। তাই উপরের দিকে ওঠা মানে কি? আপ, আর নিচের দিকে নামা মানে কি? ডাউন। ঠিক আছে, তাই ওপরের দিকে উঠে, তার উপরে উঠে মানে সিংহের উপরে উঠে তাহলে তাই সিংহের উপরে উঠে গিয়েছিল সে, বা উঠে আসলো। কেম বলেছে আপন, আসলো তার উপরে, মানে কার উপরে? সিংহের উপরে। কেমন ভাবে এসেছিল?
আনএক্সপেক্টেডলি, আনএক্সপেক্টেডলি, অপ্রত্যাশিতভাবে। আনএক্সপেক্টেড কথার অর্থ হলো অপ্রত্যাশিত। আর যখন এল ওয়াই যুক্ত হয়েছে তখন সেটা আসলে কি হয়ে গেছে বন্ধুরা? সেটা আসলে অ্যাডভার্ব হয়ে গেছে। তখন সেটাকে অপ্রত্যাশিত থেকে কি বলতে হবে? অপ্রত্যাশিত ভাবে। অ্যান্ড এবং, ইন হার ফ্রাইট, ইন একটা প্রিপোজিশন, হার ফ্রাইট তার ভয়। আর যখন ইন বসছে তখন কি হয়ে যাবে? তার ভয়ে। তার ভয় মানে কি? হার মানে এখানে মাউসের কথা বলছে, সি থেকে হার, এবং মাউসটা এখানে মহিলা মাউস। অ্যান্ড এবং, ইন হার ফ্রাইট, ফ্রাইট শব্দের অর্থ ভয়, হার মানে তার, আর এখানে ইন বসেছে মানে কি? তার ভয়ে। অ্যান্ড এবং, হেস্ট তাড়াহুড়োতে, টু গেট অ্যাওয়ে পালিয়ে যাওয়ার জন্য, তার ভয়ে এবং তাড়াহুড়োতে সে কি করলো? র্যান ছুটে পালালো। রান ভার্বের ফার্স্ট ফর্ম এবং থার্ড ফর্ম, আর র্যান ভার্বের সেকেন্ড ফর্ম। রান মানে পালিয়ে যাওয়া বা দৌড়ানো, সেখান থেকে র্যান পালিয়ে গিয়েছিল। অ্যাক্রস বরাবর, দা লায়ন থেকে অ্যাপোস্ট্রফের এস, লায়ন্স নোস, সে ছুটে দৌড় দিল লায়নের বা সিংহের, সিংহ থেকে সিংহের, নোস মানে নাক, আর অ্যাক্রস মানে হচ্ছে বরাবর। রাউস্ট মানে অ্যাওক, জেগে উঠল। রাউস থেকে ডি যোগ হয়েছে, জেগে উঠল। ফ্রম থেকে, হিজ তার, ন্যাপ ঘুম থেকে, তার ঘুম থেকে জেগে উঠল। কে জেগে উঠল? সিংহ। তারপর কি হচ্ছে? তারপর সিংহ কি করছে? দ্য লায়ন সিংহটি, লেইট, লেইট কি? লে মানে স্থাপন করা বা রাখা, স্থাপন করা, স্থাপন করা বা রাখা। সিংহটি রাখলো হিজ হিউজ প, তার হিউজ মানে বিশাল, প মানে থাবা, তার বিশাল থাবাটি রাখলো। অ্যাংগ্রিলি, অ্যাংগ্রি থেকে অ্যাংগ্রিলি, ANGRY, অ্যাংরি, এই ওয়াইটা উঠে গিয়ে ILY হয়েছে, অ্যাংগ্রিলি। অর্থাৎ এখানে এটা অ্যাডভার্ব হয়েছে। রাগ রাগ ভাব নিয়ে সিংহটি তার বিশাল থাবা রাখলো কার উপরে? অন দা টাইনি ক্রিয়েচার, টাইনি ক্রিয়েচারের উপরে। টাইনি শব্দের অর্থ হলো ছোট, ভেরি স্মল, খুব ছোট। ক্রিয়েচার মানে কি? প্রাণী বা জীব। এখানে ওই খুব ছোট্ট জীবটির উপরে রাগ রাগ ভাব নিয়ে সিংহটি তার বিশাল বড় থাবা রাখলো। কেন? টু কিল হার, তাকে মেরে ফেলে দেওয়ার জন্য। কিল কথার অর্থ হলো মারা, মেরে দেওয়া। হার মানে তাকে, তাকে মানে কাকে? ইঁদুরকে। স্পেয়ার মি, আমাকে ক্ষমা করুন। স্পেয়ার কথার অর্থ হলো ক্ষমা করা, মি মানে আমাকে। এই ক্ষমা করা ইংরাজি হচ্ছে ফরগিভ অথবা পার্ডন। বেগড, BEG, বেগ, বেগ মানে হচ্ছে প্রার্থনা করা বা ভিক্ষা করা, আর তার সঙ্গে ইডি যোগ হয়েছে। আর যেহেতু জি এর আগে ই মানে কনসোন্যান্টের আগে ভাওয়েল আছে, তাই আর একটা জি এখানে বসলো, বসে ইডি হলো, অর্থাৎ প্রার্থনা করা থেকে প্রার্থনা করলো। দ্য পোর মাউস, এখানে পোর বলতে অসহায়, 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 এখানে গরিব নয় কিন্তু, অসহায় মাউস ইঁদুরটি, অসহায় ইঁদুরটি প্রার্থনা করলো, ভিক্ষা চাইলো। এই প্রার্থনা করা বা ভিক্ষা করা তার ইংরেজি অর্থ হলো প্রে। প্রার্থনা করলো বা ভিক্ষা চাইলো কি বলে? যে স্পেয়ার মি, আমাকে ক্ষমা করুন, অর্থাৎ ছেড়ে দিন। প্লিজ, অনুগ্রহ করে। লেট মি গো, আমাকে যেতে দিন। এই যখন লেট থাকবে তখন দিন হয়ে যাবে। মি মানে আমাকে, আই হচ্ছে সাবজেক্ট, অবজেক্ট হিসাবে হচ্ছে মি, গো মানে যাওয়া, কিন্তু যখন লেট মি গো তখন বলতে হবে আমাকে যেতে দিন। অ্যান্ড এবং, সামডে
অন্য কোনো দিন। সাম কিছু, ডে মানে হচ্ছে দিন, কিন্তু এখানে হবে অন্য কোনো দিন। আই উইল রিপে শিওরলি, বা বলতে পারো আই উইল শিওরলি রিপে। এই দুটো বললে কোনো অসুবিধা নেই। শিওরলি নিশ্চিতভাবে, নিশ্চিত রূপে, এটাও অ্যাডভার্ব হয়েছে। আই উইল শিওরলি রিপে, পে কথার অর্থ হলো দেওয়া, জমা দেওয়া বা টাকা দেওয়া। ওই বলে না ফোন পে, গুগল পে, অ্যামাজন পে, অর্থাৎ ফোনের মাধ্যমে টাকা দেওয়া, গুগলের মাধ্যমে টাকা দেওয়া, এরকমই। তো আমি রিপে করব, পুনরায় দেব, ঋণ শোধ করব, সেটাকে কি বলছে? কম্পেনসেট। ইংরেজিতে সেটাকে বলা হয় ক্ষতিপূরণ দেওয়া, কম্পেনসেট বা রিপে, পুনরায় দেওয়া, দেব। ইউ, আই উইল শিওরলি রিপে ইউ, ইউ মানে তোমাকে বা আপনাকে, প্রতিদান দেব, আপনার ঋণ শোধ করব। তারপরে কি বলছে? দ্য লায়ন, সিংহটি, ওয়াজ মাচ অ্যামিউজড। দেখো সিংহটি থেকে কি হয়ে যাচ্ছে? সিংহটিকে অতিরিক্তভাবে আনন্দিত করা হয়েছিল। কেন বললাম বাক্যটা? দেখো এখানে অ্যামিউজ একটা ভার্ব, তার সঙ্গে যখন ডি যোগ হচ্ছে তখন সেটা ভার্বের ফার্স্ট ফর্ম থেকে থার্ড ফর্ম এবং সেকেন্ড ফর্ম হয়ে যাচ্ছে। এখানে থার্ড ফর্ম হয়েছে। কেন হয়েছে বন্ধুরা? আসলে তোমরা বুঝবে, এখানে অক্সিলারি ভার্ব হিসাবে অ্যাম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, শ্যাল বি, উইল বি এই রকমই বসেছে। এখানে কি বসেছে? ওয়াজ, একটা অক্সিলারি ভার্ব। তারপরে ভার্বের থার্ড ফর্ম যখনই হবে তখন এইটা আসলে সিংহটি থেকে হয়ে যাবে সিংহটিকে। ওয়াজ মাস্ট অ্যামিউজড, অতিরিক্ত আনন্দ দেয়া হয়েছিল। মাছ মানে অতিরিক্ত, অ্যামিউজড মানে হচ্ছে আনন্দ, যেটাকে চিয়ার্ড বলতে আমরা পারি। অতিরিক্ত আনন্দ দেয়া হয়েছিল কিসের জন্য? টু থিঙ্ক, চিন্তা করে, দ্যাট যে, তাহলে সিংহকে অতিরিক্ত আনন্দ দেয়া হয়েছিল এই চিন্তা করে যে মাউস, একটি, দ্যাট মানে যে, মাউস কুড এভার হেল্প হিম, একটি মাউস কুড পারবে, এভার সব সময়, বা এখানে হবে কখনো, হেল্প হিম সাহায্য করতে তাকে, একটি মাউস কখনো তাকে সাহায্য করতে পারে। এইভাবে সিংহকে অতিরিক্ত আনন্দ দেয়া হয়েছিল। কার দ্বারা? সিংহের দ্বারা। সিংহ নিজে নিজে ভাবছে এটা। বাট কিন্তু হি ওয়াজ জেনারাস। এই দেখো এখানে ওয়াজ বসেছে আর জেনারাস বসেছে। এখানে যে ওয়াজ তা আসলে বি ভার্ব। কি ভার্ব বন্ধুরা? বি ভার্ব। কিন্তু এখানে যে ওয়াজটা তা আসলে অক্সিলারি ভার্ব। কারণ এই যে ভার্বের থার্ড ফর্ম হয়েছে, কিন্তু এখানে দেখো এটা ভার্বের থার্ড ফর্ম নয়। এখানে জেনারাস আসলে অ্যাডজেক্টিভ হিসেবে বসেছে। এটা একটা পার্সনের কোয়ালিটিকে জানাচ্ছে। অ্যান্ড এবং জেনারাসের আবার প্রতিশব্দ বা সিনোনিম নোবেল বা লিবারাল বলা যেতে পারে। ফাইনালি, অ্যান্ড এবং ফাইনালি শেষ পর্যন্ত, লেট দ্য মাউস গো। শুধু যদি বলতাম দ্য মাউস গো মানে ইঁদুরটি যায়, তখন এটা গো থেকে কি হয়ে যেত? গোজ হয়ে যেত। যেহেতু ইঁদুরটি সিঙ্গুলারের থার্ড পারসন এবং প্রেজেন্ট ইনডেফিনাইট, তাই গোজ হয়ে যেত। কিন্তু এখানে কি বলছে? লেট দ্য মাউস গো মানে ইঁদুরটিকে যেতে দেয়। সাম ডেজ লেটার, সাম ডেজ কিছুদিন, লেটার কিছুদিন পর, লেটার মানে পর, কিছুদিন পর, হোয়াইল যখন, স্টকিং হিজ প্রে, স্টকিং শব্দের অর্থ এখানে ভার্ব হিসাবে বসেছে, যেটার মানে চুপিসারে তাড়া করা, চুপিসারে তাড়া করছিল। হিজ তার, প্রে তার শিকারকে চুপিসারে তাড়া করছিল। কোথায়? ইন দ্য ফরেস্ট, ইন একটা প্রিপোজিশন বলেছি, দ্য ফরেস্ট বনের মধ্যে চুপিসারে যখন তার শিকারকে তাড়া করছিল তখন দ্য লায়ন ওয়াজ কট, লায়নকে ধরা হয়েছিল। এই দেখো সেই আগের মতো। কোথায়? এই এখানে দেখো, দ্য লায়ন ওয়াজ মাচ অ্যামিউজড মানে সিংহকে অতিরিক্তভাবে আনন্দিত করা হয়েছিল।
অর্থাৎ এটা প্যাসিভ ভয়েসে বসেছে। ঠিক তেমনি ভাবে এখানেও পাস্ট ইনডেফিনাইটের প্যাসিভ ভয়েস হয়েছে। দ্য লায়ন ওয়াজ কট, সিংহকে ধরা হয়েছিল। ক্যাচ মানে ধরা, এটা ভার্বের ফার্স্ট ফর্ম, কট ভার্বের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম। এখানে থার্ড ফর্ম বসেছে এবং তার আগে অ্যামিজ আর ওয়াজ আর শ্যাল বি উইল বির মধ্যে ওয়াজ বসেছে হেল্পিং ভার্ব হিসাবে এবং তার আগে সাবজেক্ট আছে। তার মানে সিংহ থেকে কি হয়ে গেল, সিংহকে ধরা হয়েছিল। কে ধরেছিল? কোনো একজন ধরেছিল, মানে শিকারীরা ধরেছিল। কিভাবে ধরেছিল দেখো, ইন দ্য টয়েলস। টয়েলস কথার অর্থ হলো ফাঁদ, যেটাকে ইংরেজি শব্দ প্রতিশব্দ হিসাবে বলা যেতে পারে ট্রাপ। ফাঁদগুলো দিয়ে, এখানে ট্রাপ থেকে ট্রাপস। ইন দ্য টয়েলস অফ আ হান্টার্স, অ্যাপোস্ট্রফের এ, শিকার থেকে শিকারীর, নেট মানে জালে। তাহলে কি হলো, আ হান্টার্স নেট, একটি শিকারীর জালে। জাল, একটি শিকারীর জাল। জাল থেকে কি হয়ে যাবে, এখানে অফ বসেছে মানে এর, জালের ফাঁদগুলো। আর এখানে যখন ইন মানে কি, ফাঁদগুলোতে বা ফাঁদগুলোয়। তাহলে কি হলো, একটি শিকারীর জালের, এই যে এর ফাঁদগুলোয়, এই যে ইন মানে গুলোয় বা গুলোতে, একটা লায়নকে ধরা হয়েছিল। কার দ্বারা? বাই দ্য হান্টার বললেও হবে। তাহলে সেটা প্যাসিভ ভয়েসের একদম ফুল ফর্মে, যেখানে সাবজেক্ট এটা থাকবে, ভার্ব এটা থাকবে, আর বাই দ্য হান্টার সেটা কি হয়ে যাবে, অবজেক্ট হিসাবে থাকবে। যাই হোক, আনাবেল টু ফ্রি হিমসেলফ। আনাবেল মানে অক্ষম ছিল, মানে দ্য লায়ন ওয়াজ আনাবেল, লায়নটি অক্ষম ছিল। টু ফ্রি মুক্ত করতে, হিমসেলফ নিজেকে, হিমসেলফ মানে নিজেকে। তাহলে নিজেকে মুক্ত করতে, টু একটা ইনফিনিটিভ হিসেবে এখানে বসেছে, ভার্বের আগে এটা বসে। তাহলে এটা ভার্ব হিসাবে বসেছে, ফ্রি মানে মুক্ত করা। তাহলে নিজেকে মুক্ত করতে সিংহটি অক্ষম ছিল। হি সে, ফিল থেকে ইডিযোগ, ফিল্ড পরিপূর্ণ করে দিল। দ্য ফরেস্ট ফরেস্টকে, বনভূমিকে পরিপূর্ণ করে দিল। কিসের দ্বারা বা কি দিয়ে? উইথ দিয়ে। হিজ অ্যাংরি রোরিং, তার ক্রোধাত্ম, রোর থেকে রোরিং, তার চিৎকার। রোর কথার অর্থ হলো চিৎকার করা, আর যখন আইএনজি যুক্ত হয়ে যাচ্ছে চিৎকার, নাউন হয়ে গেল এখানে, ঠিক আছে, এটা নাউন হয়ে গেল। তার ক্রোধার্ত চিৎকার দিয়ে বনভূমিকে সে পূর্ণ করে দিল। মাউস ইঁদুর, নো থেকে নিউ, কে এন ও ডব্লিউ, নো মানে জানা, আর নিউ মানে হচ্ছে জেনেছিল। আর ভার্বের, এটা হচ্ছে ভার্বের সেকেন্ড ফর্ম, এটা ফার্স্ট ফর্ম। আর নন, কে এন ও ডব্লিউ এন, নন ভার্বের থার্ড ফর্ম। তাহলে মাউস নিউ জেনেছিল দ্য ভয়েস, এখানে জেনেছিল বললে হবে না, মাউসটি, এই যে দি মাউস, মাউসটি বা ইঁদুরটি জানতো, জেনেছিল বললে হবে না, জানতো দ্য ভয়েস, ওই ভয়েসটাকে জানতো বা চিনতো। অ্যান্ড এবং কুইকলি তাড়াতাড়ি করে, এটা অ্যাডভার্ব হিসাবে বসেছে। ফাউন্ড বুঝতে পারলো, ফাইন্ড মানে খুঁজে পাওয়া, ফাউন্ড মানে খুঁজে পেয়েছিল, আর এখানে হবে বুঝতে পেরেছিল। ফাইন্ড, ফাউন্ড ভার্বের থার্ড ফর্মও ফাউন্ড। বুঝতে পেরেছিল। দ্য লায়ন স্ট্রাগলিং, লায়নের সংগ্রামটাকে। স্ট্রাগল থেকে স্ট্রাগল, এখানে একটা ই ছিল, সেই ইটা উঠে গিয়ে আইএনজি যোগ হয়েছে, স্ট্রাগলিং, অর্থাৎ নাউন হয়েছে। কার মধ্যে পেয়েছিল? ইন দ্য নেট, নেটের মধ্যে, জালের মধ্যে। তারপরে কি করলো? দ্য মাউস ওয়াজ রানিং, তাড়াহুড়ো করে ছুটে গেল। টু অন অফ দ্য গ্রেট রোপস দ্যাট বাউন্ড হিম, যে দড়ি, দ্যাট মানে যে, বাউন্ড হিম যেটা তাকে বেঁধে রেখেছিল। বাইন্ড হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম। ফাউন্ডের মতো এখানেও এটা ভার্বের সেকেন্ড ফর্ম এবং থার্ড ফর্ম, এখানে সেকেন্ড ফর্ম হিসাবে বসেছে। যেটা তাকে বেঁধে রেখেছিল, অন অফ দ্য গ্রেট রোপস, সেই বিশাল, গ্রেট মানে বিশাল, রোপস মানে দড়িগুলোর
মধ্যে অন্যতম, ওয়ান অফ দ্য গ্রেট বললে অনেকগুলোর মধ্যে একটা, সেই বিশাল দড়িগুলোর মধ্যে একটা দড়ি সে কি করলো, সি নট চিবিয়ে নিল। এই যে জি আছে, জিটা সাইলেন্স হিসাবে উচ্চারণ হয়েছে, নট হয়েছে, NAWED, নট। এখানে জিটা উচ্চারণ হচ্ছে না, অর্থাৎ সে এগুলোকে চিবালো, চিউট, চিউ থেকে চিউট, ইট, সেটাকে চিবালো, আনটিল, ততক্ষণ, আনটিল ইট পার্টেড, যতক্ষণ না এটা বিভক্ত হয় ততক্ষণ সে চিবাচ্ছিল একটা দড়ি। অ্যান্ড এবং শুন, খুব শীঘ্রই, দ্য লায়ন, সিংহটি, ওয়াজ ফ্রি, মুক্ত হয়েছিল, মুক্ত হয়ে গেল। তারপরে কি বলছে দেখো, ইউ লাফড, লাফ থেকে ইদি যুক্ত, লাফ মানে হাসা, লাফড মানে হেসেছিল, আপনি বা তুমি হেসেছিলে, হোয়েন যখন, আই সেইড আমি বলেছিলাম, সে হচ্ছে ভার্বের ফার্স্ট ফর্ম, সেকেন্ড ফর্ম হচ্ছে সেইড, থার্ড ফর্মও একই, সেইড। আই উড রিপে ইউ, আমি উড রিপে প্রতিদান দেব, ফিরিয়ে দেব, ইউ আপনাকে, আমি আপনাকে প্রতিদান দেব যখন বলেছিলাম, আই সেইড মানে হোয়েন আই সেইড যখন আমি বলেছিলাম, তখন ইউ লাফড তুমি হেসেছিলে, সেইড দ্য মাউস মাউস এই কথা বলল। নাও এখন, ইউ সি তুমি দেখতেই পাচ্ছ, দ্যাট যে তুমি দেখতেই পাচ্ছ যে, ইভেন এমন কি, আ মাউস ক্যান হেল্প আ লায়ন একটা মাউস পারে সাহায্য করতে, আ লায়ন একটা সিংহকে। তাহলে কি হলো, নাও ইউ সি দ্যাট তুমি এখন দেখতে পাচ্ছ যে, ইভেন এমন কি, আ মাউস ক্যান হেল্প আ লায়ন একটা ইঁদুর পারে একটা সিংহকে সাহায্য করতে। এবার বন্ধুরা দেখো গল্পের মরাল কি বলছে, আ কাইন্ডনেস, আ কাইন্ডনেস, কাইন্ড মানে হচ্ছে দয়া, আর যখন নেস বলবে তখন দয়ালুতা, দয়ালুতা ইজ নেভার ওয়েস্টেড, ইজ নেভার কখনোই, আর ওয়েস্ট মানে হচ্ছে নষ্ট হওয়া, আর এখানে যখন নেভার বসে গেছে তখন নষ্ট হয় না, দয়ালুতা কখনোই নষ্ট হয় না, ওয়েস্ট থেকে ডি যোগ হয়েছে, নষ্ট হয় না, বা দয়ালুতাকে কখনো নষ্ট করা যায় না, এটাও একটা প্যাসিভ ফর্মে হয়েছে, দয়ালুতাকে কখনো নষ্ট করা যায় না বা দয়ালুতা কখনো নষ্ট হয় না।